হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালোই আছেন। অন্যদিনের মতো আজকেও বলবো আমি ভগবানের আর একটি সুন্দর লীলা। অবশ্যই আপনারা শুনে খুশি হবেন। তিনি সখাদের সঙ্গে কিভাবে থাকতেন এবং তার এক প্রিয় সখার সম্বন্ধে, কিভাবে সেই সখা এত কষ্টের মধ্যে জীবনযাপন করত, যেখানে ভগবান কৃষ্ণ ছিলেন তার সখা, তবুও সেই সখাকে কিভাবে এত কষ্ট করে জীবন কাটাতে হতো। চলুন জেনে নিই সেই কাহিনী। শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিলেন সুদামা, আর সুদামা ছিলেন একজন ব্রাহ্মণ। তারা একই সাথে গুরুগৃহে শিক্ষা লাভ করছিলেন। তিনি গৃহস্থ হওয়া সত্ত্বেও সংগ্রহ পরিগ্রহকে দূরে রেখে ভাগ্য অনুসারে যা কিছু পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। ভগবানের উপাসনা আর ভিক্ষা অর্জন করাই ছিল তার একমাত্র কর্মসূচি। প্রতিদিন ঠিক এভাবেই তিনি তার কর্মসূচি করতেন। আর পত্নী ছিলেন অতীব পতিব্রতা। নিজের স্বামীর সঙ্গে সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকতেন। তিনি কি হলো জানেন? সেই দুঃখিনী পতিব্রতা ক্ষুধার তাড়নায় কাঁপতে কাঁপতে স্বামীর কাছে গিয়ে বললেন, হে স্বামীন, লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বন্ধু, আপনি দয়া করে তার কাছে একবার যান। তিনি যখন জানবেন যে আপনি শুধুমাত্র ভাতের অভাবে কষ্ট পাচ্ছেন, তাহলে তিনি আপনাকে যথেষ্ট ধনসম্পত্তি দেবেন। তিনি এখন দ্বারকায় নিবাস করছেন, আপনি সেখানে নিশ্চয়ই যান। আমার দৃঢ় বিশ্বাস যে সেই দীননাথ আপনি না বললেও আপনার দারিদ্র দূর করে দেবেন। সুদামার স্ত্রী যখন বারবার এই কথা বলে সুদামাকে দ্বারকা যাওয়ার কথা বলতে লাগলেন, তখন সুদামা মনে মনে ভাবলেন, অর্থের জন্য যাবার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয়ে যাবে, এই অজুহাতে জীবনের এই শ্রেষ্ঠ লাভ তো হয়ে যাবে। এইরকম ভেবে সুদামা দ্বারকা যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, কল্যাণী, শ্রীকৃষ্ণকে দেবার মতো যদি কিছু বাড়িতে থাকে তবে আমায় দাও। আশেপাশের ব্রাহ্মণ বাড়ি থেকে ব্রাহ্মণী 4 মুঠো চিড়ে নিয়ে এসে একটা কাপড়ে পুটলি করে সেটা ভগবান কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য স্বামীর হাতে দিয়ে দিলেন। ব্রাহ্মণ সুদামা সেই চিড়ের পুটলি নিয়ে দ্বারকার পথে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে ভাবতে লাগলেন, ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার দেখা হবে কি করে। দ্বারকায় পৌঁছে সুদামা অন্যান্য ব্রাহ্মণদের জিজ্ঞাসাবাদ করেন, শ্রীকৃষ্ণের মহল কোথায়? সকলে তার দিনহীন অবস্থা দেখে তাকে উপহাস করতে লাগলো। তিনি দারোয়ানকে বললেন, ভাইরে, শ্রীকৃষ্ণকে গিয়ে বলো যে তার সাথে দেখা করবার জন্য তার বাল্যবন্ধু সুদামা এসেছে। দ্বাররক্ষীরা তো প্রথমে পাত্তাই দিল না, কিন্তু যা হোক, তারা ভেতরে গিয়ে ভগবানকে বলল, প্রভু, দুয়ারে একজন অতি দরিদ্র ব্রাহ্মণ এসেছে। তার সারা গায়ে ধুলো মাখা, পাগুলো ফেটে সব চৌচির। তার দারিদ্র অবস্থা দেখে দ্বারকার ধুলো যেন আশ্চর্য হয়ে গেছে। সে বলছে তার নাম সুদামা, আর বলছে আমি শ্রীকৃষ্ণের বন্ধু। সুদামার নাম শোনা মাত্রই ভগবান আশ্চর্য হয়ে গেলেন আর নিজের সিংহাসন থেকে এক লাফে নেমে গেলেন আর খালি পায়ে দৌড়াতে লাগলেন দুয়ারের দিকে। সেখানে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বন্ধু হে, তুমি তো এসেছ, কিন্তু অনেক কষ্ট ভোগ করার পরে এসেছ। দ্বারকায় তোমার শুভাগমন হোক। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে তার নিজের খাটের ওপর বসালেন, তার পাখানা ধুইয়ে দিয়ে চরণামৃত গ্রহণ করলেন এবং স্নান করিয়ে পরবার জন্য দিলেন রেশমি বস্ত্র। রুক্মিণী স্বয়ং তাকে পাখার বাতাস করতে লাগলেন এবং ভগবান তাকে বহুবিধ সুস্বাদু খাবার দিলেন ভোজনের জন্য। বহুক্ষণ নিজেদের মধ্যে বাল্যকালের স্মৃতি রোমন্থন করার পর শ্রীকৃষ্ণ বললেন, বন্ধু, বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? সুদামা প্রথমে একেবারে সংকুচিত হয়ে পড়লেন, কিন্তু শেষকালে শ্রীকৃষ্ণ নিজেই সেই চিড়ে বের করে ফেললেন। আর সেই 3 মুষ্টি চিড়ে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন। আর জানেন, সেই 3 মুষ্টি চিড়ের বদলে ভগবান সুদামাকে দিলেন ত্রিলোকের সম্পত্তি।
ধন্য ভগবান শ্রীকৃষ্ণের এই বন্ধুত্ব। তাই তো বলছি, ভগবানের কাছে চেয়ে আপনি কতটুকু পাবেন? শুধু অপেক্ষা করুন, না চাওয়াতে উনি ওনার সব কিছুই দিয়ে দেবেন। শুধু আপনি কর্ম করে যান, ফলের আশা করার কোনো দরকার নেই। ফল আপনি পেয়েই যাবেন যদি কর্ম আপনি ঠিকঠাক করেন। সুদামা কিন্তু এসেছে কোনো রকম সম্পত্তি লোভের জন্য নয়। তিনি এসেছেন এই আশায় যে ভগবান কৃষ্ণের সাথে তার দেখা হবে। কিন্তু সে দেখার সাথে সাথে তিনি পেয়ে গেলেন ত্রিলোকের সম্পত্তি, যা তাকে ভগবান দান করে দিলেন। এই ছিল আমাদের ভক্ত আর ভগবানের লীলা। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। রাধে রাধে। আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। রাধে রাধে।